সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। বন্ধুরা, আমরা আলাপ করছিলাম তোমাদের সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 অর্থাৎ ফাংশন অধ্যায় নিয়ে। বন্ধুরা, সেই ধারাবাহিক আলোচনার আজকে আমরা দেখব হচ্ছে 22 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ যেমনটি দেওয়া আছে 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি, যে বলা আছে ভেন চিত্রটি লক্ষ্য করো। বন্ধুরা দেখো, এখানে তিনটা একটা আয়তকার, এই যে আয়তকার ক্ষেত্রটি দিয়ে ইউ সার্বিক সেট বোঝানো হয়েছে, অর্থাৎ এই তার ভিতরে যে সেটগুলো আছে সবাই এই ইউ সেটের উপসেট। এইটা হলো এই ভেন চিত্রের কথা। তারপরে দেখো এ সেট বোঝানো হয়েছে, এই যে এ সেটের উপাদানগুলো কি কি আছে দেখো, 1 2 3 4, এগুলো কিন্তু এ সেটের উপাদান। বি সেটের উপাদান যদি আমরা দেখি, বি বৃত্তটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে 2 3 5 7, এটা কিন্তু বি এর হচ্ছে উপাদান। সি যদি আমরা খেয়াল করি তাহলে 3 3 4 5 6, এটা হলো সি সেটের কিন্তু উপাদান। এরা ক্লিয়ার দিয়ে রাখছে। এখন প্রশ্ন করা হয়েছে আমাদের কাছে, দেখো আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি না কিন্তু বন্ধুরা, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা যদি সমাধানে যাই, সমাধান যদি আমরা ক করি তাহলে দেখো তো কি বলা আছে। সমাধান কয়ে বলা আছে যে বি সেটকে আমরা লিখবো ভেন চিত্র থেকে পাই 7। দেখো 2 3 5 7, 2 3 5 7 বি সেটের উপাদান। এখন এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। বন্ধুরা, আমরা যদি এই সংখ্যাগুলো ক্যারেক্টারটা দেখি, চরিত্রটা দেখি কেমন, সংখ্যাগুলো কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা লিখতে পারি। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যার মধ্যেও পার্থক্য আছে, যে এরা কেমন সংখ্যা বলতে পারো অথবা স্বাভাবিক মৌলিক সংখ্যা বলতে পারো, স্বাভাবিক মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখব বি সেটের উপাদান, আমরা লিখব এখানে বি সেটের উপাদান। সেটের উপাদান কেমন? 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। 7 থেকে ছোট বা সমান কি সংখ্যা বন্ধুরা? মৌলিক সংখ্যা। মৌলিক স্বাভাবিক সংখ্যা, মৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, সুতরাং আমরা সেট বি সমান তালিকা পদ্ধতি প্রয়োগ করতে পারবো যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট। দেখো হয়ে গেল যে সেট বি কি কেমন হবে, এক্স সেটের উপাদানগুলো, বি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার উপাদান হবে, সাজ দ্যাট এক্স বিজোড় মৌলিক সংখ্যা। দেখো বন্ধুরা, মৌলিক সংখ্যা দিয়ে দিলা। মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কতদূর পর্যন্ত? মৌলিক সংখ্যা তো 13, মৌলিক সংখ্যা 17, 19, 29, এই সবই তো মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা। কিন্তু আমরা অতদূর যাবো না। দেখো তো কতদূর বলা আছে যে 2 এর সমান বা 2 এর বড়, 7 এর সমান বা 7 এর ছোট। আমরা লিখবো এবং এই লিখবো 2 এর বড় অথবা ছোট হচ্ছে এক্স এবং 7 এর ছোট অথবা সমান হলো এই হলো এক্স। বন্ধুরা, এই হলো আমাদের সেট গঠন পদ্ধতিতে লেখা হয়ে গেল বি সেটকে। আবারও দেখো, বি সেটের উপাদানগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, কিন্তু কেমন স্বাভাবিক সংখ্যা? মৌলিক সংখ্যা কিন্তু। এবং মৌলিক সংখ্যা কতদূর পর্যন্ত যাবে? তারা 2 এর সমান বা 2 থেকে বড় এবং 7 এর ছোট বা 7 এর সমান। এগুলো হয়ে গেল। আমরা এখন দেখবো বন্ধুরা, কি দেখবো? ক্ষয়ে বলছে উদ্দীপক ব্যবহার করে এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, বাম পক্ষে কিন্তু এইটুকু দেওয়া আছে যে এইটুকু সমান ওই পাশে কি এ ইউনিয়ন বি, অর্থাৎ এ আর বি সেটের ইউনিয়ন বের করব, আর এ আর সি সেটের ইউনিয়ন বের করব, দুটোকে আবার ইন্টারসেকশন করব। করে যদি এই পক্ষ আর এই পক্ষ সমান হয় তাহলে এই সম্পর্কটির সত্যতা যাচাই করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি এখানে একটু খ নম্বর এখানে দেখি, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে খ নম্বর উদ্দীপক ব্যবহার করতে বলছে। কেন ব্যবহার করতে বলছে? উদ্দীপক থেকে আমাদের কি কি লাগবে? উদ্দীপক থেকে আমাদের
দেখো উদ্দীপকটা আমাদের এ সেট লাগবে, বি সেট লাগবে, সি সেট লাগবে, এ বি এবং সি লাগবে। দেখো তো যে এ সেট ভেন চিত্র থেকে পাই আমরা লিখব। দেখো আমরা তিনটি সেট পেয়ে গেছি। এখন যদি আমরা এই যে বাম পক্ষের কাজ করতে গিয়ে আমরা আগে এইটুকু বের করি, বি ইন্টারসেকশন সি যদি বের করি, যে এখন লিখবো আমরা এখন বি কি বের করবো আমরা, ইন্টারসেকশন সি সমান সমান তোমরা বি সেট লিখে দাও, এই যে 2 3 5 7 এটা লিখে দিলে বি সেট, আর ইন্টারসেকশন সি সেট লিখে দেবা। এই যে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে এখানে সি সেট দেবে 3 4 5 6 3 4 5 6 কমা হবে একটা। আচ্ছা দেখো তো কি দাঁড়ালো বন্ধুরা, তোমরা জানো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। 2 কমন নেই, লিখবো না। 3 কমন এখানে আছে লিখবো। 5 এখানে আছে লিখবো। তার আগে 4 নেই জন্য লিখলাম না, তাহলে 5 লিখলাম। আর কি আছে, 7 এখানে আছে কিন্তু ওখানে নাই, 6 ওখানে 7। বন্ধুরা এইটুকু কিন্তু 3 আর হলো 5 হলো কিন্তু বি ইন্টারসেকশন সি। এখন দেখো কি করতে বলছে বাম পক্ষে। সুতরাং এখন যদি আমরা এইটা বের করি বাম পক্ষে, দেখো তো, সুতরাং অর্থাৎ এই যে তুমি বি আর সি এর ইন্টারসেকশন বের করলা, এইটাকে কি করবা, এ সেটের সাথে ইউনিয়ন করবা। এই যে এ সেট আছে ইউনিয়ন করবা। এখন এ ইউনিয়ন কি বলবা, বি ইন্টারসেকশন সি, এইটার সমান যা বের হয়। তুমি এ সেটটাকে বের করে দাও। এ সেট হচ্ছে 1 2 3 4। আচ্ছা এটা এ সেট, আর এইটার সাথে ইউনিয়ন করবা হলো, দেখো ইউনিয়ন করবা হলো কি সেটের, ইউনিয়ন করবে বি ইন্টারসেকশন সি। এই যে 3 5 আমরা কেবলই বের করলাম, আমরা বের করবো হচ্ছে 3 আর 5, এটার কি করব, ইউনিয়ন বের করব। আমরা দেখো এ সেটের সাথে ইউনিয়ন বের করবো বি ইন্টারসেকশন সি সেটের। দেখো তোমরা জানো ইউনিয়নের বের করার নিয়ম, ইউনিয়ন হলো কমন যেটা থাকবে সেটাও লিখবো, কমন যেটা থাকবে না সেটাও লিখবো। তাহলে দেখো তো 1 এখানে কমন নেই, তারপর আমরা লিখলাম। 2 কমন নেই, তারপর আমরা লিখলাম। 3 কমন আছে, আমরা একটা 3 লিখলাম। 4 কমন নেই, তারপর আমরা 4 লিখলাম। 5 কমন নেই, আমরা 5 লিখলাম। আমাদের সকল উপাদান শেষ হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ খেয়াল রেখো, এইটার সমান কিন্তু আর এক কথা তুমি লেফট হ্যান্ড সাইড বলতেই পারো। এইটার সমান কিন্তু এটা বের করো, তোমার লিখবা না, আমি বুঝাই দিচ্ছি, লিখলেও সমস্যা নেই। লিখলে শুরুতেই লিখবা, এইটা লেখার আগেই লিখবে লেফট হ্যান্ড সাইড সমান। এখানে লিখবা তখন যে লেফট হ্যান্ড সাইড সমান, এটা লিখবা, এইরকম লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড সমান। এইটা আমরা বের করলাম। এখন দেখো তো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি, এই দুটো সেটের তোমার ইউনিয়ন বের করতে হবে। ইউনিয়ন বের করে দুটো সেটকে ইন্টারসেকশন করতে হবে। আচ্ছা দেখো তো এখন আমরা লিখি, এখন আমরা এ ইউনিয়ন বি বের করব। দেখো তো এ সেট কি কি আছে, 1 2 3 4 নিশ্চয়ই। আচ্ছা এইটার কি আছে, এইটার ইউনিয়ন আছে হচ্ছে, দেখো বন্ধুরা বি সেট। বি সেট দিয়ে দাও, কোথায় আছে বি সেট, 2 3 5 7 2 3 5 7, এই দেখো বি সেট বের হলো। আচ্ছা এটার যদি আমরা ইউনিয়ন বের করি, ইউনিয়ন হচ্ছে যেটা কমন আছে। দেখো 1 কমন নাই, তারপরও নিব, ইউনিয়ন হচ্ছে কমনও নিব আনকমনও নিব। 2 দেখো এখানে আছে আমরা একটা 2 নিলাম। 3 এখানে আছে একটা 3 নিলাম। 4 দেখো এখানে আছে ওখানে নাই, কিন্তু আমরা কি নেব, 4 নেব। তারপরে দেখো তো 5 এখানে আছে এখানে নাই, আমরা 5 নিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, আর একটা হলো 7 আছে। দেখো বন্ধুরা এই হলো আমরা কি বের করলাম, এ ইউনিয়ন বি বের করলাম, এ ইউনিয়ন বি। আর এখন আমাদের দরকার হচ্ছে, দেখো খেয়াল করে এখানে এ ইউনিয়ন সি দরকার। তাহলে এবং এ ইউনিয়ন সি সমান কি হয়, দেখো তো তোমরা এ সেটটা লেখো, কি আছে 1 2 3 4, এই হলো এ সেট। আর এর সাথে ইউনিয়ন ঘটাবো আমরা বি সেটের, সরি সি সেটের। সি কোথায় আছে দেখো তো, 3 4 5 6, 3 4 5 6, এই দেখো আমরা এইটা করলাম। তাহলে আমরা ডান পক্ষ আবারও বলি, ডান পক্ষের কাজ করতে গিয়ে এই দুটো জিনিস যেহেতু আছে, দুটো জিনিস বের করে নিলাম। এ ইউনিয়ন বি আগে বের করে নিলাম, তারপরে এ ইউনিয়ন সি আগে বের করে নিলাম, নিয়ে এই দুটো জিনিসের আমরা ইন্টারসেকশন ঘটিয়ে দেব, আমাদের উত্তর হয়ে যাবে যদি মেলে। দেখো এটার সমান কি হয়, ইউনিয়নের নিয়ম কি বন্ধুরা,
কমন যেটা আছে, কমন অন নাই, কমনও লিখবো আনকমনও লিখবো। 2 দেখো কমন নাই, 2 লিখলাম। 3 দেখো কমন আছে, 3 লিখলাম। 4 কমন আছে, 4 লিখলাম। 5 কমন নাই, 6 কমন নাই, আমরা সেটাও লিখলাম। তাহলে এই দুটো জিনিস বের হলো। তাহলে দেখো আমাদের কিন্তু বামপক্ষে বের হয়েছিল 1 2 3 4 5। এইটা যদি এখন আমাদের এই দুটা সেটের ইন্টারসেকশন করলে ওইটা বের হয়, তাহলে আমরা লিখে দেব যে সত্যতা যাচাই করা হলো। সুতরাং আমরা এখানে লিখে দেখো, সুতরাং এ ইউনিয়ন বি এইটা ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বন্ধুরা দেখো এইটা সমান আমরা বের করব, এইটা সমান বের করব। আমরা যে দুটি সেট এখানে বের করলাম, এই যে এই সেটটা আর এই সেটটার ইন্টারসেকশন ঘটাবো। বন্ধুরা ওখানে মনে হয় ধরবে না, তারপর আমরা দেখি। এখানে আমরা দেখি এই এ ইউনিয়ন বি সমান বের করছিলাম 1 2 3 4 5 আছে, 6 নাই 7, 1 2 3, তারপরে 4 5 6 বাদ দিয়ে 7। এইটা হচ্ছে আমাদের এই অংশটুকু বের হয়েছিল। এর সাথে যদি আমরা ইন্টারসেকশন ঘটাই, যদি আমরা আর একটা সেট লিখি, দেখো তো কি সেট লিখবো আমরা, এই যে এ ইউনিয়ন সি লিখবো। কি কি আছে 1 2 3 4 5 6। বন্ধুরা দেখো এখন আমরা অঙ্কে চলে আসছি। আমরা সোজা দেখবো যে এই দুটো সেটের মধ্যে, বন্ধুরা এই দুটো সেটের মধ্যে এই সেট আর এই সেটের মধ্যে কমন উপাদান কোনটা, সেটা যদি এই যে বামপক্ষের সাথে মিলে যায়, তাহলে আমরা লিখতে পারবো যে সত্যতা যাচাই করা হলো। চলো দেখি কি কি আছে। সমান সমান যদি আমরা এখানে দিয়ে নেই, দেখো তো অন কমন আছে, আমরা অন লিখলাম। ইন্টারসেকশন মানে কিন্তু কমন, ইন্টারসেকশন মানে শুধু কমন লিখবো। অন আছে, অন দিলাম। দেখো 2 এখানে আছে, 2 দিলাম। দেখো 3 এখানে আছে, 3 দিলাম। দেখো 4 এখানে আছে, 4 আছে, 4 দিলাম। দেখো 5 আছে, 5 দিলাম। দেখো 6 এখানে আছে, এখানে নাই, আমরা দিতে পারবো না। হ্যাঁ, আমরা দিতে পারবো না, তাহলে আমাদের দিতে পারবো না, এ পর্যন্তই। তাহলে এ পর্যন্তই কি বের হলো দেখো তো 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5, অর্থাৎ আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ। এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইড লিখে থাকি, এই যে রাইট হ্যান্ড সাইড, এটা সুন্দর লিখে দিই, তাহলে আমার উভয় পক্ষ বের হয়ে গেল। সুতরাং আমরা কি লিখবো, আমরা একটু এখানে দেখাচ্ছি, আমরা লিখবো সুতরাং, এটা কিন্তু গয়ের আনসার লিখতেছি। সুতরাং আমরা লিখবো যে এই কথাটা, এই যে প্রশ্ন থেকে লিখবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সম্ভবত তাই তো, হ্যাঁ, সমান সমান কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এইটা হলো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা কথা বলবো আমাদের 22 নম্বর প্রশ্নটির সর্বশেষ, অর্থাৎ গ নম্বর প্রশ্ন নিয়ে। বন্ধুরা দেখো আমরা এর আগে ক এবং খ শেষ করলাম, এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বরে কি বলা আছে, গতে বলা আছে দেখো একটা একটা অন্যয় দেয়া আছে, সে অন্য একটা শর্ত আছে এরকম যে বি ইউনিয়ন সি সেটের যে প্রাইম সেট হবে, দেখো উপরে একটা সি এর মতো আছে, প্রাইম সেট বোঝাতে বা পূরক সেট বোঝাতে সি অথবা ড্যাশ, উপরে ড্যাশ দিয়েও কখনো বোঝানো হয়। এখানে কি বোঝানো হয়েছে, সি দিয়ে বোঝানো হয়েছে। বন্ধুরা আমরা তাহলে সেই অন্যটা দেখতে পাচ্ছি যে বি আর সি সেটের যে ইউনিয়ন হবে, সেই সেটের যে আমরা প্রাইম সেট বের করব, অর্থাৎ সার্ভিস সেট থেকে যদি আমরা বি আর সি এর এই ইউনিয়ন সেট বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা এই বি ইউনিয়ন সি এর প্রাইম সেট পাবো। তার সাথে এই এ সেটের যদি আমরা কার্তেশীয় গুণজ সেট বের করি, সেটা কিন্তু আমাদের এই কি বলে অন্যয়। তো সেই অন্যয় যদি এরকম হয়, তাহলে সেই অন্যয়ের ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ডোম এস, এটা নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা চলো আমরা গ নম্বরটি করব। তো বন্ধু আমরা গ নম্বর এখানে যদি একটু করি, আমরা দেখো তো বেন চিত্র হতে আমরা পাই এইটা একটা অতিরিক্ত সেট লাগবে আমাদের, এবং ইউ সার্বিক সেট, এবং ইউ
ইউ, এই ইউ সমান দেখো তো কি আছে, এই যে বেঞ্চ সিটে যদি তোমরা একটু তাকাও দেখো তো এই আয়তকার ক্ষেত্রটির মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই হলো সার্বিক সেট ইউ এর উপাদান। দেখো এ সেটের মধ্যে আছে 1 2 3 4, আমরা যদি এইটুকু লিখে নেই 1 2 3 4, 1 2 3 4, আমরা কিন্তু এটা পেলাম। আমরা যদি বি সেটে যাই তাহলে 5, দেখো আমরা বি সেটে আছে 5, সি সেটে আছে 6, এখানে আছে 7, তাহলে 5 6 7, আর দেখো এখানে একটা কম হবে, আর দেখো বাইরে একটা উপাদান আছে 8, এটাও কিন্তু সার্বিক সেটের উপাদান, অর্থাৎ এখানে আমাদের 8টাও নিতে হবে। এই হলো আমরা কি নিয়ে নিলাম, এ সেট নিলাম, বি সেট নিলাম, সি সেট নিলাম এবং সার্বিক সেট নিলাম। এখন দেখো আমরা এই বি আর সি সেটের ইউনিয়ন বের করব। বন্ধু আমরা মুছে দিচ্ছি, আমরা মুছে দিয়ে আমরা কি বের করব, বি আর সি সেটের আমরা ইউনিয়ন বের, এই দেখো বি ইউনিয়ন সি বের করব। সুতরাং বি ইউনিয়ন সি সমান দেখো তো কি দাঁড়ায়, বি সেটটা লেখো তোমরা, এই যে 2, 3, 5, 7, এইটা হচ্ছে বি সেট, ইউনিয়ন হচ্ছে সি সেট। আমরা লিখবো কি কি আছে, 3 4 5 6, 3 4 5 6, এটা হলো আমাদের সি সেট হলো। আমরা ইউনিয়ন করব। তোমরা জানো ইউনিয়ন মানে হচ্ছে কমন যেগুলো সেগুলোও নিব, কমন যেগুলো নাই আমরা সেগুলোও নিব। তাহলে দেখো তো আমরা কি কি নেব, আমরা এখানে 2 নেব, এই দেখো 2 কমন নেই, তারপর নিলাম, 3 কমন আছে আমরা 3 নিব, তারপরে 4 কমন নাই, তারপর 4 নিব, 5 দুই জায়গায় কমন আছে 5 নিব, 6 কমন নেই, তারপর নিতে হবে, 7 কমন নেই, তারপরেও নিতে হবে। এই দেখো এটা কিন্তু আমাদের বের হয়ে গেল হচ্ছে বি ইউনিয়ন সি। এই যে ব্র্যাকেটের এইটুকু বের করলাম প্রাইম ছাড়া, এখন আমরা প্রাইম বের করব। সুতরাং এখন কি প্রাইম বের করব আমরা, সুতরাং যে বি ইউনিয়ন সি এই সেটের যদি আমরা প্রাইম সেট বের করি, তাহলে তোমরা জানো প্রাইম সেট বের করতে হয় যে সার্বিক সেট থেকে যদি ওই সেটটা বাদ দেওয়া যায় তাহলে যে উপাদান থাকবে সেটাই প্রাইম সেট। তাহলে দেখো আমরা ইউ মাইনাস আমরা এই বি ইউনিয়ন সি লিখতে পারি, তাহলে কিন্তু আমরা এর প্রাইম সেটটা পেয়ে গেলাম। দেখো তো সার্বিক সেটের ইউ এর মান বসিয়ে দাও, এই যেখানে ইউ এর মান আছে 1 থেকে বন্ধুরা ধারাবাহিকভাবে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এইটা হলো কিন্তু আমাদের হলো সার্বিক সেট। সেখান থেকে আমরা কি বাদ দিব, এই যে বি ইউনিয়ন সি সেটটা বাদ দিব। আমাদের এইখানে ধরবে না, আমরা এখানে নিচে লিখি, যদি আমরা বিয়োগ দিয়ে দেখো তো কি হয়, আমরা যদি নিচে লিখি ওই ইয়াটা, এই যে এই বি ইউনিয়ন সি এর এই উপাদানগুলো যদি এখানে লিখি, কি কি আছে 2 3 4 5 6 7, বন্ধু এটা হলো আমাদের বি ইউনিয়ন সি সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা এই সেটটা বাদ দিব। বাদ দেওয়ার মানে তো তোমরা জানো যে এই সেটের মধ্যে থেকে যেসব উপাদান কমন উপাদান এই সেটের মধ্যে থাকবে সেগুলো আমরা বাদ দিব, কিন্তু এই সেটে যদি কোনো উপাদান অবশিষ্ট থেকেও থাকে সেটা আমরা লিখব না, তোমরা এটা অনেক আগেই জেনে গেছো। তাহলে দেখো এখানে 1 কমন নাই, আমরা 1 লিখব। দেখো 2 কমন আছে আমরা লিখব না, 3 কমন আছে লিখব না, 4 কমন আছে লিখব না, 5 কমন আছে লিখব না, 6 কমন আছে লিখব না, 7 কমন আছে লিখব না। এখন দেখো 8 কমন নেই, তাহলে 1 আর হলো 8। বন্ধুরা এই হলো 1 আর 8 হলো কিসের ইয়ে হলো, 1 আর 8 হলো ওই বি ইউনিয়ন সি সেটের প্রাইম সেট। এখন বন্ধুরা দেখো তো আমরা যদি এই ডোমেনটার দিকে অন্যর দিকে তাকাই, অন্য এর সমান কি দেওয়া আছে, এই বি ইউনিয়ন সি প্রাইম সেটুকু আমি বের করে ফেলাম 1 আর 8, এর সাথে এ সেটের কার্তেশীয় গুণজ অর্থাৎ ক্রস এ বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি, সুতরাং দেখো তো এই বি ইউনিয়ন সি এই প্রাইম সেট ক্রস এ, এটা যদি আমরা বের করি তাহলে দেখো তো এই বি ইউনিয়ন সি এর প্রাইম বের হলো 1,8 এর সাথে যদি আমরা ক্রস করি এ সেটটাকে, দেখো তো এ সেটের উপাদান কি কি আছে বন্ধুরা,
এ সেটের উপাদান আছে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4 এইটা হলো। এখন এটার আমরা কি করব, এইটার আমরা কার্তেশীয় গুণজ বের করব। দেখো তো কার্তেশীয় গুণজ বের করা তোমরা খুব সহজভাবেই, তোমরা খুব অনেক আগেই জানো যে দেখো এই যে এই প্রথম সেটের যে উপাদান, দুটি উপাদান আছে, এই প্রথম উপাদান এই 4টি উপাদানের সাথে 4টি ক্রোমোজোম গঠন করবে, আবার দ্বিতীয় উপাদান অর্থাৎ 8 এই 4টি উপাদানের সাথে 4টি ক্রোমোজোম গঠন করবে। চলো আমরা ফটফট করে ফেলি। এই দেখো 1, 1 এটা একটা ক্রোমোজোম হলো, তারপরে 1, 2 একটা হবে, 1, 2 একটা হবে, তারপরে 1, 3 একটা হবে, এই 3টে হলো, আর 1, 4 একটা হবে, 1, 4 একটা হবে। এই দেখো আমাদের 4টি ক্রোমোজোম হয়ে গেছে 1 দিয়ে। এবার 8 দিয়ে হবে 4টি, 8, 1 একটা ক্রোমোজোম, তারপরে হলো 8, 2 একটা ক্রোমোজোম, তারপরে 8, 3 একটা ক্রোমোজোম, আর 8, 4 একটা ক্রোমোজোম। দেখো বন্ধুরা আমাদের সেই কার্তেশীয় গুণচ্ছেদটা বের হয়ে গেছে। এখন কিন্তু আমরা সেই কার্তেশীয় গুণচ্ছেদ বের করে ফেলছি। এখন বলা হয়েছে এখান থেকে এই যে কার্তেশীয় গুণচ্ছেদটা আমরা বের করলাম, অর্থাৎ আমরা এই অন্বয়টা বের করলাম, এই অন্বয়ের ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা তোমরা জানো যে কোনো অন্বয়ের ডোমেন হলো, অন্বয় তো হলো ক্রোমোজোমগুলো দিয়েই অন্যায় হবে, আর তার ডোমেন কি হবে, ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হলো ওই অন্যয়ের রেঞ্জ। তো এখানে আমাদেরকে রেঞ্জ নির্ণয় করতে বলা হয়নি, শুধুমাত্র ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করো তো এর প্রথম উপাদানগুলো কি কি আছে। আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করি তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে প্রথম উপাদান আছে হচ্ছে 1, এখানে 1, এখানেও 1, এখানেও 1, আর এখানে প্রথম উপাদান আছে 8, 8, 8, 8। অর্থাৎ একটি সংখ্যা যতবারই থাকুক আমরা একবার লিখব। তাহলে আমরা লিখব যে ডোমেনটির নয় অন্যয়টির, আমরা লিখব অন্যয়টির প্রথম উপাদান কি কি আছে বন্ধুরা দেখো তো। উপাদান হচ্ছে 1 এবং 8। সুতরাং ডোম এস সমান এই যে দিয়ে দিলা 1, 8। এইটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। বন্ধুরা আমি বিশ্বাস করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমাদের তারপরও সমস্যা থাকে আমি আবার একটু বলি। দেখো এটা দেখলেই বুঝতে পারি আমরা যে আমাদের এই অঙ্কটি করতে গেলে আমাদের এ সেট লাগবে, সি সেট লাগবে, বি সেট লাগবে, এ বি সি লাগবে এবং সার্বিক সেট লাগবে। কেন সার্বিক সেট লাগবে? এই যে প্রাইম বের করতে গেলে আমরা সার্বিক সেট থেকে এই বি ইউনিয়ন সিটাকে বাদ দিব। তাহলে দেখো আমরা ভেন চিত্র থেকে যদি গ নম্বর আমরা এভাবে বলি, ভেন চিত্র থেকে আমরা এ সেট তুলে নিলাম, বি সেট তুলে নিলাম, সি সেট তুলে নিলাম এবং সার্বিক সেট তুলে নিলাম ইউ। এখন দেখো আমাদের প্রথম দরকার হচ্ছে বি ইউনিয়ন সি বের করা। আমার সেই বি ইউনিয়ন সি বের করলাম। দেখো কোথায়, এইখানে হলো আমাদের সেই এই বি ইউনিয়ন সি সেটটা এইখানে বের হলো। এখন আমাদের বি ইউনিয়ন সি দরকার নেই, আমাদের প্রাইম দরকার। দেখো বি ইউনিয়ন সি এখানে প্রাইম বের করলাম আমরা কিভাবে, সার্বিক সেট থেকে এই বি ইউনিয়ন সিটা বাদ দিলাম। এই যে সার্বিক সেটের উপাদান আমরা এখান থেকে এখানে লিখে নিলাম দেখো, আর এই কেবলই যে আমরা বি ইউনিয়ন সি বের করলাম সেই সেটটা এখানে বাদ দিলাম। বাদ দিয়ে কি থাকলো, 1 আর 8 এই দুইটি উপাদান অবশিষ্ট থাকলো। বন্ধুরা দুইটি উপাদান অবশিষ্ট থাকলো, এটাই হলো বি ইউনিয়ন সি এর প্রাইম সেট। এখন আমরা কি করলাম দেখো, বি ইউনিয়ন সি এর প্রাইম সেট পাইছি, তার সাথে আমরা এ সেটের কার্তেশীয় গুণজ নির্ণয় করলাম। দেখো বি ইউনিয়ন সি ক্রস এ, অর্থাৎ এ সেটের কার্তেশীয় গুণজ এই বি ইউনিয়ন সি প্রাইম সেটের সাথে আমরা বের করলাম। কি করে, এই 1 গিয়ে এই 4টির সাথে 4টি ক্রোমোজোম তৈরি করলো, আবার 8 গিয়ে এই 4টির সাথে 4টি ক্রোমোজোম তৈরি করলো। তাহলে আমরা অন্যয়টা পেয়ে গেলাম। সেই অন্যয়ের ডোমেন নির্ণয় করতে বলা হয়েছিল। তো তোমরা জানো যে অন্যয়ের প্রথম উপাদানগুলো নিয়ে যে আমরা সেট গঠন করব সেটা ডোমেন। তো প্রথম উপাদানগুলো নিতে গিয়ে দেখি যে 1 আর 8 ছাড়া কোনো প্রথম উপাদান নেই।
তাহলে আমাদের ডোমেন কি হবে? সুতরাং ডোম এস হবে যে 1,8। এই হলো গ নম্বরের উত্তর। বন্ধুরা এই সাথে আমাদের 22 নম্বর অঙ্কটি আমরা শেষ করে ফেললাম। তোমরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনটিকে চালু করে রাখবে। এতে লাভ কি হবে? লাভ হলো আমরা নতুন নতুন ইউনিক অত্যাধুনিক ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের সেই নোটিফিকেশনটার সাথে সাথে চলে যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক না দিয়ে যাবে না তোমরা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।